প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ক্লাস। তোমরা যারা 2024 অর্থাৎ এবছর এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করছো, তোমাদের জন্য এখন রয়েছে বাংলা প্রথম পত্রের সৃজনশীল সাজেশন অনুধাবন সহ, এবং দু একদিনের মধ্যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন দেয়া হবে। সর্বশেষ সময়ের প্রস্তুতি। প্রথমে দুঃখ প্রকাশ করছি, দীর্ঘদিন যাবৎ তোমাদের উচ্চ মাধ্যমিকের ক্লাস দেওয়া হয়নি। এখন থেকে নিয়মিত দেওয়ার চেষ্টা করছি, চেষ্টা করব পরীক্ষার পর সলিউশন সবকিছু নিয়ে হাজির হব। এবং যারা এবার এসএসসি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং যারা পরবর্তী 2025-এ তোমাদের জন্য সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। তো অনেক ক্যালকুলাস করে, অনেক চিন্তা ভাবনা করে তোমাদের জন্য একটি স্বল্প সময়ের জন্য, অর্থাৎ স্বল্প সময়ের প্রস্তুতির সময়ও বেশি নেই, কয়েকদিন পর এইচএসসি পরীক্ষা, তোমাদের বাংলা প্রথম পত্রের যে টুকিটাকি আলোচনা হবে এবং কোন ধরনের সৃজনশীল আসতে পারে, কোন চ্যাপ্টার থেকে কোন গদ্য কবিতা, সেগুলো নিয়ে কথা বলছি। বিশেষ করে তোমাদের দরকার হবে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো। তো এইচএসসি পরীক্ষা 2024 বাংলা প্রথম পত্র সৃজনশীল সাজেশন। আসলে সৃজনশীল সেরকম সাজেশন হয় না, আমি তোমাদের জানিয়ে দেব কোনগুলো গদ্য কবিতা তোমরা পড়বে। প্রশ্নের ধারা ও মানবন্টন তোমরা জানো, এটি আলোচনা বেশি একটা করার দরকার নেই। সৃজনশীল অংশ তোমরা জানো, গদ্য থেকে 4টি, কবিতা থেকে 3টি, উপন্যাস থেকে 2টি এবং নাটক থেকে 2টি প্রশ্ন। মোট 11টি প্রশ্ন থাকবে তোমাদের। গদ্য থেকে 2টি, কবিতা থেকে 2টি, উপন্যাস নাটক 1টি করে, এবং মোট 60টি প্রশ্ন উত্তর দিতে হবে। তোমরা এটা জানো। এবং বহু নির্বাচনের যে নৈবর্তিক অংশ, যে গদ্য থেকে 12টি, কবিতা থেকে 12টি, উপন্যাস 3টি, নাটক 3টি, মোট 30টি প্রশ্ন থাকবে এবং 30টি প্রশ্নের উত্তর দেয়া হবে। এবং তোমরা সেই সিলেবাসটা জানো। সিলেবাস, আমি মূলত সাজেশন নিয়ে কথা বলছি। তোমরা খেয়াল করো যে তোমাদের যে মূলত 12টা করে ছিল, এটি পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস। যারা এবার ফার্স্ট ইয়ারে রয়েছে তোমাদের জন্য সেই সংক্ষিপ্ত সিলেবাস, ওই জন্য এখন থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জেনে নাও। তো এই 60টি করে যে গদ্য, 60টি কবিতা দেয়া আছে, সেগুলোর প্রথমেই আছে অপরিচিতা। এটি কতটুকু গুরুত্বপূর্ণ একটু পরে তোমাদের পরিসংখ্যান জানিয়ে দিচ্ছি। এটি আমি দিয়েছি 3 তারকা, প্রায় বোর্ডেই এটা আসছে। বিলাসী 3 তারকা, আমার পথ, মানব কল্যাণ, 52 দিন, রেইনকোট, এগুলো হচ্ছে 3 তারকা। অর্থাৎ 60টার মধ্যে 5টা করে দিয়েছি। তোমরা কিভাবে পড়বে সেটি নিয়ে কথা বলি। এটা হচ্ছে, তুমি যদি মনে করো আমি প্রবন্ধ অ্যান্সার করব না, এটা আসলে সবই পড়া উচিত। তাহলে অপরিচিতা, বিলাসী, তার সঙ্গে যদি তুমি রেইনকোটটা পড়ো, তাহলে 2টি ইনশাল্লাহ কমন পড়বে সাপোর্টিং হিসাবে মাসি বেশি। আর যদি বলো আমি প্রবন্ধ ভালো পারি, প্রবন্ধ লিখতে চাই, আমার পথ, মানব কল্যাণ, এই 2টি পড়বে, তার সঙ্গে 52 দিনগুলো। তো এটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো। তবে আমি দেখাচ্ছি মাসি বেশি থেকে কম আসছে। তো এবার দেখো, কবিতা সোনার তরী, প্রতিদান, তাহারই পরে মনে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, এই 5টি আমি দিয়েছি তারকা চিহ্নিত, 3 তারকা। আর বাকিগুলো বিদ্রোহী কবিতা, যেমন 2 সালে অর্থাৎ 9-9-18টা বোর্ডে মাত্র একবার এসেছে। তো এটি একটু কম গুরুত্বপূর্ণ, আসবে না বলি না, তবে অনেকে এখান থেকে একটু কঠিন মনে করে অ্যান্সার করে না। আমি মনে করি আসলে উত্তরগুলো অত কঠিন হয় না। তো তোমরা এগুলো পড়বে। দেখো যে আমি কিংবদন্তির কথা বলছি, এখান থেকে প্রশ্ন কম আসে কিন্তু আসে। তাহলে তোমরা এখান থেকে যদি মনে করো আমি সোনার তরী, তাহারই পরে মনে 18 বছর বয়স, ফেব্রুয়ারি পড়বো 1969, তাহলে অবশ্যই কমন পড়বে ইনশাআল্লাহ। এগুলো অনেক ঘেটেছি আমি। তোমরা খেয়াল করো যে সকল বোর্ড প্রশ্ন 2023। অপরিচিত থেকে দেখো, ঢাকা বোর্ড, চট্টগ্রাম, বরিশাল, দিনাজপুর এসেছে। বিলাসী দেখো 1, 2, 3, 4, 5, 6, 7টা বোর্ডে এসেছে 9টার মধ্যে। মানব, আমার পথ দেখো অনেকগুলো গুরুত্বপূর্ণ, 1, 2, 3, 4, 5, 6, 7। মানব কল্যাণ 3, 4। তবে যদি আমার পথ মানব কল্যাণের বিকল্প হিসাবে থাকে 52 দিনগুলো, তো এখানে একটু কম আসছে। আর রেইনকোট দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। এইভাবে কিন্তু আমি তোমাদের বোর্ডের প্রশ্নগুলো দিয়েছি, তুমি গুরুত্বটা তোমরা বুঝতে পারবে। এবার দেখো
যে কবিতা সোনার তরী 1 2 3 4 5 6 7 অর্থাৎ 9টা বোর্ডের মধ্যে 7 বার এসেছে। বিদ্রোহী কবিতা মাত্র কুমিল্লা বোর্ডে এসেছে। প্রতিদান মোটামুটি তাহারই পরে মানে চারটা বোর্ডে এসেছে। 18 বছর বয়সে 5টা বোর্ডে, ফেব্রুয়ারি 1969 5টা বোর্ডে, এবং কিংবদন্তির কথা বলছি মাত্র একটা বোর্ডে এসেছে। তাহলে তুমি কিন্তু গুরুত্বগুলো বুঝতে পারছো। তো সোনার তরী তাহারই পরে মনে 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, এগুলো যদি ভালো করে পড়ো তাহলে তোমাদের কোনো প্রশ্ন মিস যাবে না। আমি চাই সবগুলোই যে সময়টা আছে প্রিপারেশন নাও। আচ্ছা, বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কোনো চিন্তা করবো না, আমি তোমাদের এগুলো ভালো সাজেশন নিয়ে আসছি। এবং এই যে বাংলা প্রথম পত্রের যে এক দেশ বহু নির্বাচনের সেট করছি, তোমাদের পরীক্ষার 1-2 দিন আগে দেব, যেগুলো গুরুত্বপূর্ণ এবং কমন পড়তে পারে। আশা করি অনেকগুলো পড়বে। সকল বোর্ড 2022, দেখো 22 এবং 23 একই সিলেবাস ছিল, 7টা করে। অপরিচিতা মাত্র বরিশাল বোর্ডে আসে না, সব বোর্ডে এসেছে। তাহলে তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কঠিন কিছু না। আচ্ছা, এগুলোর অনুধাবনগুলো আমি সাজেশন দিচ্ছি। বিলাসী দেখো 4 বোর্ডে এসেছে। আমার পথ 3, 3, 6 বোর্ডে এসেছে, 7টি বোর্ডে। মানব কল্যাণ এরকম 4টি। মাসে বেশি দেখো কম এসেছে, আমি বললাম একটু আগে, চট্টগ্রাম এবং দিনাজপুর বোর্ড। এটা মিলাবা কিভাবে দেখো, 1 2 3 4 1 2 3 4, অর্থাৎ গদ্যের যে 4টি, এই স্ট্রাকচারটা ঠিক আছে। 52 দিনগুলো দেখো 2 বোর্ডে, এবং রেইনকোট দেখো মাত্র, ও মাই গড, দেখো রেইনকোট সকল বোর্ডে 2022 সালে এসেছে। তার মানে তোমার 23-এও যা এবং 22-এ এরকম খুবই গুরুত্বপূর্ণ রেইনকোট। ধরে নাও রেইনকোট চলে আসছে। তুমি যদি মনে করো অপরিচিতা, বিলাসী, রেইনকোট 3টা পড়ো, তাহলে তোমার মিস নেই। আবার যদি তুমি বলো আমার পথ, মানব কল্যাণ, 52 দিনগুলি 3টা পড়লে 2টা কমন পড়বে ইনশাল্লাহ, কারণ তোমাদেরকে দেখাই দিচ্ছি। এবার 2022 কবিতা সোনার তরী দেখো কুমিল্লা এবং যশোর বোর্ড বাদ দিয়ে সব বোর্ডে এসেছে। বিদ্রোহী 2022 সালে কোনো বোর্ডে আসেনি। প্রতিদান 2 বার, প্রতিদান একটু লেস ইম্পর্টেন্ট। তাহারই পরে মনে 3, 3, 6 দেখো 7টা বোর্ডে এসেছে। 18 বছর বয়স 6 বোর্ডে, ফেব্রুয়ারি 1969 2 বোর্ডে, এবং কিংবদন্তির কথা বলছি সিলেট, যশোর, বরিশাল। তবে ফেব্রুয়ারি 1969 কম বোর্ডে এলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা। ওকে, অনুধাবনমূলক প্রশ্ন দেখো, আমি তোমাদের জন্য প্রত্যেকটা গদ্য, কবিতা, উপন্যাস, নাটকের অনুধাবনগুলো বাছাই করেছি। তো তোমরা আশা করি এগুলো পড়েছো, না পড়লে একটু দেখে রাখবে। তো কয়েকটি পড়ছি আমি, কিন্তু মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি ব্যাখ্যা করো। অনুপমকে পণ্ডিত মশাইরা বিদ্রুপ করতেন কেন? মৃত্যুতে তিনি যে হাফসাইনে তাহার প্রথম অবকাশ। এখানে অনুপমের বাবা সম্পর্কে বলা হয়েছে। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমিষে তুমি যে আমার চিরপরিচয় আসনটির উপরে আসিয়া বসিয়াছে। খুবই ইম্পর্টেন্ট। কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো জায়গা পাইয়াছি। জায়গা পাইয়াছি যে কাহিনীটা, এটা বিষয়টা এই পরীক্ষায় প্রায় আসে। বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বা বিবাহ আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে। এটি আসলে হয় না। সাধারণত কন্যার বাবা সব সময় চেষ্টা করে আমার মেয়েটার যেন বিয়েটা হয়ে যায়, লগ্নভ্রষ্ট না হয়। ওকে, তারপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ, 3 তারকা ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। একে তো বরের হাট মহাগ্রহ, তারপরে ধনুক ভাঙ্গা বন। এটা তো প্রায় বোর্ডে আসছে, তোমরা দেখবা বোর্ডের প্রশ্নগুলো তোমরা টেস্ট পেপার সাপ্লিমেন্ট যে সলভ করছো। তো এটা খুবই ইম্পর্টেন্ট। যদি বলো কম পড়তে চাই, এটা কিন্তু বাদ দিবা না। তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়ে দিতে দ্বিধা হইবে না। তো যাই হোক, এখানে এসব কথা আমার সম্পূর্ণ অনধিকার। এখানে অনুপম সম্পর্কে বলা হয়েছে, বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। মামা সম্পর্কে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই। এইটিও 3 তারকা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি সবগুলো পড়বো না। বিলাসী, ইহা আরেকটি শাস্তি বলতে কি বোঝানো হয়েছে? মৃত্যুঞ্জয়ের জাত বিসর্জনের কারণ। তারা বাস করিতে থাকিলে তো পল্লী দুর্দশা হয় না। গেল গ্রামটা একেবারে রসাতলে গেল। ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। এই যে প্রথম 5টা সেই রকম গুরুত্বপূর্ণ। মেয়ে মানুষ জিজ্ঞাসা করে ভয় করবে না তো? সাধারণত মেয়েরা ছেলেদেরকে বলে যে হ্যাঁ আমার ভয় করছে, কিন্তু মেয়ে যদি বলে আপনার ভয় করবে না তো, তাহলে তো কথাই নেই।
বুক যদি কিছুতে ফাটে তো সেই মৃত স্বামীর কাছে একলা থাকিলে। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনি সুনাম, খুবই ইম্পর্টেন্ট। একদিন এই মন্ত্রের সত্য মিথ্যার চরম মীমাংসা হইয়া গেল। ঠিক এই যে 10 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, টোকা দিলে ঝরে পড়বে, এরকম খুবই গুরুত্বপূর্ণ। আমার পথ সবচেয়ে বড় দাসত্ব বলতে কি বোঝো? আগুনের সম্মার্জনা। যার মনে মিথ্যা সে মিথ্যাকে ভয় করে। মানুষ ধর্মের সবচেয়ে বড় ধর্ম। যার ভেতরে ভয় সে বাইরেও ভয় পায়। আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। এই প্রশ্নগুলো তোমরা দেখো, ওতে মানুষকে ক্রমে ছোট করে ফেলে। আমার পথ দেখে আমার সত্য, আমার কর্ণধার, বুঝছো? এটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আবার অভিশাপ রথের সারথি বলেছেন কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, মানব কল্যাণ দেখো, লেখক অনুগ্রহকারী ও অনুগৃহীতের সম্পর্কে কি বলেছেন? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনের প্রতীক অনেকবার আসছে, এটাও গুরুত্বপূর্ণ। সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল। উপরের হাত নিচের হাত বলতে কি বোঝো? এগুলো সবই গুরুত্বপূর্ণ, আসলে কম করে দিয়েছি। মানব কল্যাণ ফলফুল প্রসূ হতে পারে না কেন, বুঝিয়ে লেখো। মাসি পিসি মরণ ঠেকাতে ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি। হ্যাঁ, তার বজ্জাত হোক খুনি হোক জামাই তো, এটি খুবই গুরুত্বপূর্ণ। অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে, এটাও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মোরা নয় মরব। যুদ্ধের, এটা খুবই গুরুত্ব। 8 নম্বর, যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি। বারবার বলছি গুরুত্বপূর্ণ। আসলে এই অল্প প্রশ্ন গুরুত্বপূর্ণ গুলো দিয়ে সাজানো হয়েছে, তোমরা বোর্ডের সঙ্গে মিলিয়ে নিয়ে, এগুলো খুবই আসছে। এবং আমি একটা কথা বলে নেই, যেগুলো মনে করো আর এখানে দেইনি, সেগুলো কিন্তু যদি আসে সেগুলো পারবে, একদম সাদামাটা যে প্রশ্নগুলো। আর যেগুলো ক্রিটিক্যাল বা বিভিন্নভাবে বোর্ডে আসতে পারে, এসেছে, সেগুলো কিন্তু আমি দিয়েছি। যারা 2025-এ পরীক্ষা দেবে বা অনেকে আমি যাদেরকে দেখাই, তারা এই নোটগুলো সংগ্রহ করেছে। 25-এ যারা আছো তোমরা যোগাযোগ করলে আমি তোমাদের ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দিব, যোগাযোগ করো, সমস্যা নেই। এখানে বাই কুরিয়ার সার্ভিসের নোটগুলো আমি দিতে পারি, সমস্যা নেই। 52 দিনগুলো দেখো, যে আমরা অনশন ভাঙবো না, তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে। হ্যাঁ, দেখো, মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। আমি বলি আর না বলি, তোমরা এগুলো পজ করে এগুলা লিখে নিও বা দাগিয়ে নিয়ে পড়বে। আচ্ছা, তারপরে দেখো, অনশনের শেষ পর্যায়ে বঙ্গবন্ধু মহিউদ্দিন আমাদের শারীরিক অবস্থা কেমন হয়েছিল ব্যাখ্যা করো। এদের কি দয়া মায়া আছে, উক্তিটি ব্যাখ্যা করো। অর্থাৎ এই 11টা প্রশ্ন তোমরা দেখবে। রেইনকোট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গল্প। হ্যাঁ, দেশে একটা কলেজও শহীদ মিনার অক্ষত নেই, এটি খুবই গুরুত্বপূর্ণ। ক্র্যাকডাউনের রাত, এটি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তার টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি? হ্যাঁ, এইটাও দাগাও। এগুলো হলো পাখি শরীরের কাটা, শহীদ মিনার সম্পর্কে বলা হয়েছে। মিলিটারি আক্রমণের পর থেকে রেইনকোট গল্পের কথক 4 বার বাড়ি পাল্টালেন কেন? এইচএসসি পরীক্ষায় কিন্তু আসছে যে কয়বার বাড়ি পাল্টালেন, অবজেক্টিভ একটা রয়ে গেল। এবার কবিতাংশ দেখো, সবগুলো পড়ছি না, খুবই গুরুত্বপূর্ণ যে একটা কবিতা, সোনার তরী। চারিদিকে বাঁকা জল, হ্যাঁ, সোনার তরী অন্তর্নীল হয়ে থাকা বিষয়টি কি? হ্যাঁ, কৃষকের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছিল? শূন্য নদীর তীরে রোহিণী পড়ি, এখন আমরা লহ করুণা করে, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে দেখো, বিদ্রোহী কবিতার অনেকগুলো অনুধাবন, তো আমি বেছে বেছে দিয়েছি। বেদুইন চেঙ্গিস, হ্যাঁ, বিদ্রোহী কবিতার গুরুত্ব। হ্যাঁ, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি সৃষ্টি ধ্বংস। হ্যাঁ, আমি, এইটা খুব ইম্পর্টেন্ট। আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। ধর্মরাজের দণ্ড, এটা পড়বা। দাবানল দাহ, এটা ইম্পর্টেন্ট। শ্যামের হাতের বাঁশরি, পরশুরামের কঠোর গুঠার এবং চিরবিদ্রোহী বলেছেন কেন, শিরিনে হারিয়া আমরিনা তোষের। এগুলো তোমরা অনেকে পড়েছো, যেগুলো পড়ে না থাকলে এগুলো পড়ে নিবে। অনেক কষ্ট করে এগুলো করেছি, প্রতিদান। এটা হলো মধ্যম শ্রেণীর একটা ইম্পর্টেন্ট কবিতা। আমার সৌভাগ্য হয়েছিল জসীমউদ্দিনের বাড়িতে গিয়ে তার সম্পর্কে জানা, আমার বিভিন্ন ভিডিওতে দিয়েছি এগুলো। যাক, ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার কথা বলেছেন কেন? যে মরে করিল পথের বিভাগী, যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। মানে যে আমাকে অনেক কষ্ট দিয়েছে, বিষে ভরা তীর, নিষ্ঠুর কথা বলেছে, আমি তাকে বুক ভরা ভালোবাসা দিই। কি চমৎকার কথা! দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর,
হ্যাঁ, আপন করিয়া কাঁদিয়া বেড়াই যে মোর করেছে পর। যাক, কত ঠাই হতে কত কি জানি সাজায় নিরন্তর, সবগুলোই গুরুত্বপূর্ণ। তাহারই পরে মনে উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। তারপরে দেখো কুহলি উত্তরিতলে মাঘের সন্ন্যাস, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরাও এটা পড়েছি। পুষ্পশূন্য দিগন্তের পথে, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। 18 বছর বয়স, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এই বয়সে কানে আসে মন্ত্রণা, এটা চমৎকার, এটা গুরুত্বপূর্ণ এবং এটা পড়া উচিত। তোমাদের বয়সটা এরকম, 18 বছর বয়সে মানুষের যে পরিবর্তন, হ্যাঁ, কিশোর থেকে বয়সটা পার হওয়ার যে সময়টা, 18 বছরের জয়ধ্বনি, শপে আত্মাকে শপথের কোলাহল, খুবই গুরুত্বপূর্ণ। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়। ফেব্রুয়ারি 1969, এই রঙের বিপরীতে আছে অন্য রং, ইম্পর্টেন্ট। তারপরে সেই ফুল আমাদের প্রাণ, সারা দেশ ঘাতকের অশুভ আস্থান, আমি সবগুলো পড়ছি না, তোমরা দেখে নিও। আবার নামবে সালাম রাজপথে, দেখছো, চমৎকার। শেষ যে কবিতা, আমি কিংবদন্তির কথা বলছি। রক্ত যাওয়ার মতো ক্ষত ছিল বলতে কি বোঝানো হয়েছে? বিচলিত ছিল, এটা 3 স্টার দাও। সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারার, কর্ষিত জমের প্রতিটি শস্য দানা, কবিতা শুনতে জানে সে আজন্মকিত দাস থেকে যাবে। দেখছো, কবিতা সম্পর্কে অনেকগুলো কথা বলা হয়েছে। উপন্যাস লাল সালু, এখানে তোমরা দেখে নাও। মাটিনে কষ্ট দেওয়ান গুণা, তারা ছোটে, এটা খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বর, ধান দিয়ে কি হবে মানুষের জান যদি না থাকে। হ্যাঁ, মৃত্যুর সময় তার প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীকে উদ্দেশ্য করে বলে, বিশ্বাসের বাতরে যেন খোদাই চোখ, শস্যের চেয়ে টুপি বেশি, 3 স্টার দিয়ে রাখো। হ্যাঁ, এইটাও 9 নম্বরটা দেখো, গ্রামের লোকেরা যেমন রহিমারি অন্য সংস্করণ, নাফরমানি করিও না, এটা ইম্পর্টেন্ট। এই যে খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে? আচ্ছা, খোদার এলেমে বুক ভরে না তলায় পেট শূন্য বলে, দুনিয়াটা বড় বিচিত্র জায়গা, আপনারা জাহেল বেএলেম আনপার, এইটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সিরাজউদ্দৌলা দেখো, ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা, খুবই গুরুত্বপূর্ণ। আমার নালিশ আছে আমার বিরুদ্ধে, ভিক্টোরি অর ডেথ, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের কারো অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি, ইম্পর্টেন্ট। ওরা বেনিয়ার জাত, ইম্পর্টেন্ট। অদৃষ্টের পরিহাস, খুবই গুরুত্বপূর্ণ। আর 10 নম্বর তো তুলনা হয় না, ভীরু প্রতারকের দল চিরকালই পালায়। উমিচাঁদ, এ যুগের সেরা বিশ্বাসঘাতক, কেন তুমি কম সাপেনি নও গুপ্তর চাষ, এটাও ইম্পর্টেন্ট। কাজ করেছি দেশের স্বাধীনতার খাতিরে, আরে বাপরে, একেবারে কেউটে। তারপরে স্বার্থান্ত প্রতারকের কাপুরুষতা, বীরের সংকল্প টলাতে পারেনি, ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাংলার মসনদের জন্য আমি আপনার কাছে ঋণী, কার উক্তিটি ব্যাখ্যা করো। তো আমি আসলে সবগুলো প্রশ্ন পুঙ্খানুপুঙ্খ পড়িনি, কারণ আমি এগুলোর উত্তর নিয়ে আলোচনা করছি না। তোমাদের প্রয়োজন হলে আমি বিশেষভাবে এগুলো তোমাদের আলোচনা আরো করতে পারবো। তো যারা এসএসসি এইচএসসি দিচ্ছ, আবার দেবে যারা 2025-এর, সবার সমান গুরুত্বপূর্ণ। তো যদি একটা স্টুডেন্ট 21 নম্বর কনফার্ম করে, অর্থাৎ 7 দুগুণ 14 অনুধাবন, একটা জ্ঞানমূলক, আমি আরো চিন্তা করছি যে কালকে অবশ্য জ্ঞানমূলকের কিছু প্রশ্ন তোমাদের দেয়া যায় কিনা, তোমাদের চাহিদার উপর ডিপেন্ড করবে। আসলে উচ্চ মাধ্যমিকের ক্লাসগুলো কিছু দিয়েছি, এখন থেকে নিয়মিত দিব ইনশাআল্লাহ। তো তোমরা এগুলো দেখবে, আর যেগুলো পড়া হয়নি সেগুলো পড়বে, কারণ দেখবা যে অনুধাবনটা কিন্তু কমন আসে, যদি না পড়ো তাহলে কিন্তু লিখতে পারবে না। যাই হোক, এটা আমরা তোমাদের যে এটা উচ্ছ্বাস, দেখো সবাই ফলাফলের পর ভিক্টোরি দেখাচ্ছে যে আমরা ভালো করেছি, প্লাস পেয়েছি। তো এইরকম হাস্যোজ্জ্বল চেহারা তোমাদের আমরা দেখতে চাই। তো আমরা যারা শিক্ষক, তারা সব সময় মঙ্গল কামনা করি, তোমরা ভালো পরীক্ষা দাও। উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক মিলে তোমাদের যে স্নাতক পর্যায়ে যে শুরু হবে স্নাতকোত্তর, তখন যাতে ভালো জায়গায় তোমরা চান্স পাও, সেই আশাবাদ ব্যক্ত করি এবং এরকম হাসিমুখ সবারই দেখতে চাই। এবং যে সময়টা আছে এই সময়ের মধ্যে ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দাও, এই কামনা করছি। তো তারপরে তোমাদের একটা ফুলের শুভেচ্ছা না দিলে কেমন হয়? তো তোমরা যারা আমার সঙ্গে ছিলে তাদেরকে ধন্যবাদ। যারা থাকবে আমার যে চ্যানেল লার্ন উইথ ফান্ড ব্লগস ইউটিউব চ্যানেলে, তোমরা যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। যারা করনি, তোমাদের পরবর্তী ভিডিওর জন্য করবে এবং প্রচুর শেয়ার করবে। সংশ্লিষ্ট বিভিন্ন ভিডিও দিচ্ছি, এটা তোমরা জানো যে এটা মনিটাইজ চ্যানেল। আমি চ্যারিটিমূলক কাজ করি, আসলে এটি আমার ভালো লাগার বিষয়। যাই হোক, আর একটা চ্যানেল আছে, এখানে অনেকগুলো ক্লাস দেওয়া আছে,
যে তোমরা অনেকেই জানো রংধনু বাই আবু কাউসার আকাশ, এটার চেয়ে বড়, কিন্তু এটার গুরুত্বপূর্ণ বেশি, লার্ন উইথ ফান ব্লগস। তো তোমরা বাংলা সেকেন্ডের কিছু স্পেশাল ক্লাস দিয়েছি, আরও দিব, তোমরা এগুলো অনুশীলন করো আর পড়ার মধ্যে থাকো। আমি দোয়া করি, আশা করি যে তোমরা সুস্থ শরীরে সম্পূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং ভালো ফলাফল লাভ করবে। তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখনকার ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।